রাজ্যের প্রবেশদ্বার চোরাইবাড়ি মডার্নাইজড চেকপোস্টের ওয়েট ব্রিজ প্রায় 1 মাস ধরে বিকল হয়ে পড়ায় বড়সড় রাজস্ব ক্ষতির মুখে রাজ্য সরকার। 60 টন বহন ক্ষমতা সম্পন্ন দুটি ওয়েট ব্রিজ বিকল থাকায় বর্তমানে অবাধে রাজ্যে প্রবেশ করছে ওভারলোড বোঝাই ট্রাক, ডাম্পার ও বিভিন্ন পণ্যবাহী গাড়ি। একই সঙ্গে পাথর ও বোল্ডার বোঝায় যানবাহনও বিনা নিয়ন্ত্রণে প্রবেশ করছে বলে অভিযোগ। প্রতি মাসে চেকপোস্ট থেকে রাজ্য সরকার প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও ওয়েট ব্রিজ বিকল থাকায় গত 1 মাসে 1 টাকাও রাজস্ব আদায় হয়নি বলে জানা গেছে। অভিযোগ, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু পরিবহন দপ্তরের কর্মী ও একাংশের পাথর ব্যবসায়ী অবৈধভাবে মুনাফা অর্জন করছেন। বিশেষ করে রাতের অন্ধকারে ওভারলোড ডাম্পার চলাচল বেড়ে গেছে বলে অভিযোগ উঠছে। এদিকে এই পরিস্থিতিকে ঘিরে প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও অভ্যন্তরীণ মুনাফার অভিযোগে চোরাইবাড়ি চেকপোস্টে এখন আলোচনার কেন্দ্রে। আমি এখানে গত মার্চ মাসের 23 তারিখ জয়েন করে দেখেছি যে একটা এই ওয়েট ব্রিজ নষ্ট আছে। এখানে দুটো ওয়েট ব্রিজ আছে। এই 30 তারিখ যেটা সচল ছিল সেটাও বিকল হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে এই পুরো ব্যাপারটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে জানিয়েছি 31 তারিখ যে এটা মেরামত করতে কিছু টাকা লাগবে। সেই মোতাবেক আমরা টাকা চেয়ে আমাদের এই চিঠি দিয়েছি যাতে টাকা পেলে আমরা সেটা মেরামত করে সচল করতে পারি। কিন্তু রিপ্লাই না আসাতে আমরা পুনরায় 7/4 মানে 7 এপ্রিল মাসের 7 তারিখ আবার একটা রিমাইন্ডার দিয়েছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ফর নেসেসারি অ্যাকশন। কিন্তু এখন অবধি আমরা কোনো রিপ্লাই পাইনি, যার জন্য ওভারব্রিজগুলি এখনও সচল করা যায়নি এবং উইদাউট এই ওয়েটিংয়ে এখন গাড়ি পারাপার হচ্ছে। গত বছর এই চোরাইবাড়ি গেটে আমাদের টার্গেট দেওয়া হয়েছিল 7 কোটি টাকা। সেই মোতাবেক আমরা এই কাজ করেছি এবং আমরা গত বছর এই এন্ডের শেষে আমরা 6,01,96,313 টাকা ফাইন মানি হিসাবে কালেকশন হয়েছে। ডিপার্টমেন্টে জানিয়েছি, এখন পরবর্তী পদক্ষেপ ডিপার্টমেন্ট থেকে করা হবে।